আসসালামু আলাইকুম। আমি কাকলি ব্লগস থেকে কাকলি বলছি। আজকে আপনাদেরকে শেখাবো এইটা কিভাবে করতে হয়। এটা হচ্ছে গ্লাস ম্যাট হিসেবে ব্যবহার করতে পারবেন। ফুলের টবের রাখে ওটা এর উপর ফুলের টব রাখতে পারেন। এটা আজকে আমি শেখাবো। এই কাজটা কিভাবে করা হয়েছে একটু সবাইকে দেখাবো। তাহলে শুরু করে দিই। এখানে আমাদের শুরুতে একটু দেখাই। এরকম আমাদের এখানে 14টা নিতে হবে। এরপরে একটার গুড়ায় 2টা করে নিতে হবে। আমি তাহলে শুরু করি। প্রথমে আমরা চেন নিব। প্রথমে আমরা চেন দিয়ে শুরু করব। এক, 2, 3, 4, 5। 5টা চেনের একটা ঘর কাটছি। এবার এখানে আমরা বন্দি করে নিয়ে একটা ঘর বানাই ফেলব। এই ঘরে আমাদের 3টা চেন সমান একটা রক। এখন আমরা এই ঘরে এই একটা রক, 3টা চেন সমান একটা রক আর হচ্ছে 13টা রক বুনবো। রকটা কীভাবে বুনতে হয় একটু দেখাই। ডান হাতের কাটাকে বাম হাতের সুতায় বাঁধাবো। এই ঘরের ভিতর দিয়ে কুরুশটা দিয়ে দেব। এবার বাম হাতের সুতাটাকে টাইনে নিয়ে আসব। এখন এখান থেকে বাম হাতের সুতা আবার নিয়ে এসে 2টা বের করে দিব। এরপরে আরেকবার বের করে দেবো। তাহলে একটা রক হলো। এখন 3টা চেন সমান একটা আর 2টা হয়েছে। এভাবে আমরা মোট 14টা রক করব। আমি অফ ক্যামেরায় এটা রেডি করে আসতেছি। এখন আমরা এই যে একই ঘরে 3টা চেন সমান একটা রক, আমাদের প্রথমে আমি শুরুতে 3টা চেন সমান একটা রক নিয়েছি। এরপরে একটা রক নেওয়ার পরে একই ঘরের ভিতরে 3টা চেন বাদে আরও 13টা রক নিয়ে মোট 14টা ট্রিপল ক্রোশেট করছি আমরা। ঠিক আছে, এখন আমরা কি করব, এইটাকে এই যে 3টা চেন নিয়েছিলাম এই চেনে বন্ধ করে দেব। এখান থেকে বন্ধ করে দেব। তাহলে আমাদের এই অংশটা তৈরি হলো। এই যে এখানকার যে মাঝখানে যেটা আছে এইটা তৈরি হলো। এখন আমরা দ্বিতীয় লাইনে যাব। দ্বিতীয় লাইনে যাইতে হলে আমাদেরকে কি করা লাগবে? দ্বিতীয় লাইনে যাইতে হলে আমাদেরকে প্রথমে 3টা চেন সমান একটা রক, 1, 2, 3। তাহলে একটা রক আমাদের এখানে 14টা নিছি। 3টা চেন সমান একটা রক আর 13টা রক বুনে মোট 14টা বানাইছি। তাহলে আমাদেরকে 14টা মানে প্রত্যেকটার গোড়ায় আমাদেরকে আবার 2টা করে নিতে হবে। এখন তাহলে আমি 3টা চেনের গোড়ায় 3টা চেন দিয়ে একটা রক বানাইছি। এখন আমরা ওই সেম গোড়ায় আরেকটা রক বানাবো। রকটা কিভাবে বানাবো? আমাদের এই যে কুরুশ, বাম হাতে সুতা এখানে কুরুশের মাথায় বাঁধালাম। সেম ঘরে আমরা কাঁটাটা এভাবে ঢুকাবো। তারপর বাম হাতের কাঁটাটাকে এভাবে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এবার বাম হাতের কাটা সুতার থেকে এখান থেকে 2টা বের করে দেব। আবার আরেকবার বাম হাতের ওই সুতাকে কাটা নিয়ে এসে বের করে দেব। যে একই গোড়ায় 2টা আনলাম। এরপরে আবার দ্বিতীয়টায় যাব। দ্বিতীয়টায়ও কিভাবে করব? এই যে আমাদের এখানে 14 ঘর আছে, তাহলে 14 দুগুণে 28, মোট 28টা হবে। মানে একটার গোড়ায় 2টা। আমি আশা করি বোঝাতে পারছি। এই যে একটার গোড়ায় একটা দিলাম, সেম জায়গায় আরেকটা দিব। তাহলে আমাদের 28টা হবে। আশা করি বুঝাতে পারছি। তাহলে এভাবে আমরা প্রতি ঘরের মানে 14টার গোড়ায় একটার গোড়ায় 2টা করে মোট 28টা আমাদের এরকম হবে। তাহলে আমি 2টা করছি আর একটাও দেখাই। যে সেম ঘরে একটা ট্রিপল ক্রোশেট করলাম, আবার ওই ঘরেই আরেকটা করলাম। এভাবে আমরা এই রাউন্ডটা পুরো ঘুরে আসবো। আমি অফ ক্যামেরায় এটা রেডি করে আসতেছি। এই যে আমরা দ্বিতীয় লাইন এভাবে প্রত্যেকটার গোড়ায় 2টা করে রক দিয়ে এখন 14 দুগুণে 28টা করে আমরা ঘুরে আসি আমাদের দ্বিতীয় লাইন। এই যে দ্বিতীয় লাইন, এই দ্বিতীয় লাইনটা এখন হয়েছে। এই লাইনটাকে আমি এখন কি করব, এই যে 3 চেন আছে 3 চেনের মাথায় জয়েন করে দিয়ে দ্বিতীয় লাইনটা আমি শেষ করে দেব।
আশা করছি সবাই বুঝতে পারছেন, আমার সাথে থাকবেন ইনশাল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। একদম বেসিক লেভেল থেকে শুরু করে আমি হাই লেভেলের কাজ আপনাদেরকে শিখাবো, শুধু আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আপনারা যদি কেউ ঘরে বসে কিছু একটা করতে চান কুশি কাটা নিয়ে, তাহলে আমার সাথে থাকবেন। আমার সাথে থাকলে আপনি অবশ্যই পারবেন। তার জন্য আমার পেজটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে হবে, দিয়ে আমার পেজে ফলো দিয়ে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে আপনারা দেখতে পান। এরপরে আমি তৃতীয় লাইনে যাব। তৃতীয় লাইনটা আমি কিভাবে করলাম, এই যে তৃতীয় লাইনটা কিভাবে করছি একটু দেখাই। এখানে আমি আমাদের তৃতীয় লাইনে যাইতে হলে 3টা চেন সমান একটা রক, প্রথমে একটা রক কাটবো, 3টে চেন সমান একটা রক হলো, 3টা চেন দিছি। এরপরে আমাদের একটা এরকমের ঘর কাটতে হবে, এই ঘর, তাহলে 3টা চেন সমান আমাদের একটা রক হলো। এরপরে আমাদের 5টার একটা চেন করতে হবে, 1 2 3 4 5। এই 5টা চেন হচ্ছে আমাদের 3টা চেন সমান কিন্তু একটা রক। তারপরে এই যে এরকম যাব, তার জন্য 5টা চেন। এখন আমি এই যে বাম হাতের সুতার সাথে কাটা মিশালাম। আমরা কি করব, এখানে আবার 14টা ঘর করব। এর জন্য আমাকে প্রত্যেকটা একটার গোড়ায় যে 2টা দিছিলাম, একটাই আমরা একটা রক বুনবো আর একটা ফাঁকা রাখবো। তাহলে আমি এই যে এইটা বাদ দিয়ে 3 নাম্বার ঘরে যেয়ে আমি আবার একটা রক বানাবো। 3 নাম্বার ঘরে যে আবার একটা রক বানালাম, এই তো। এরপরে 5টা চেন, 1 2 3 4 5, 5টা চেন। আবার কি করব, এখান থেকে একটা বাদ দিয়ে তারপরেরটায় যাইয়ে আবার একটা রক বানাবো। আবার বুঝাই, 1 2 3 4 5। এবার বাম হাতের সুতাকে কাটাই মাথায় দিলাম, তারপরে একটা ঘর বাদ দেব, পরের ঘরে যে আবার একটা রক বুনবো। এভাবে আমরা তৃতীয় লাইনটা ঘুরে আসব। আশা করছি বুঝতে পারছেন। যদি না বুঝেন ভিডিওটা বারবার দেখবেন, দেখবেন যে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছেন। এভাবে আমি এই পুরো লাইনটা ঘুরে আসব, তৃতীয় লাইন, এই লাইনটা ঘুরে আসব অফ ক্যামেরায়। এখন আমরা কি করলাম, এভাবে একটা রক 5টা চেন, একটা রক 5টা চেন, আর এখানে একটা রক কিভাবে নিচ্ছি, একটা গোড়ায় একটা নিচ্ছি, একটা খালি রাখছি, পরের ঘরে গেছি। এভাবে আমরা পুরো লাইনটা শেষ করছি। এখন আমরা কি করব, এই যে 3টা চেনের 1 2 3, 3টা চেনে এসে আমরা জয়েন করে দেব। 3টা চেনে এসে আমরা এই লাইনের তৃতীয় লাইনের কাজটা শেষ করে দিব। আশা করছি সবাইকে বোঝাতে পারছি। এখন আমরা এই যে এখন তৃতীয় লাইনে আইছি। এবার এই কাজটা কিভাবে করছি আমি পার্ট 2তে এইটা দেখাবো। আপনারা আমার সাথে থাকবেন এবং এই পার্ট 1টা দেখার পরে পার্ট 2 দেখবেন, পরেরটুকু এখানে দেখতে পারবেন। এর জন্য অবশ্যই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং ফলো দিতে হবে, যাতে আমি পরের ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে আসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।